মুর্শিদ হারাইছে এরকম না। একটু খেয়াল করে দেখেন, প্রত্যেকটা মানুষ তার নিজের দেহ থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছে। আগে কত সুন্দর দেখতাম, দূর থেকে দেখতাম আমার বন্ধু যায়, এখন আগের মতো দেখতে পারি না। আগে কত সুন্দর দাঁতগুলো দিয়ে হাড্ডিগুলো চাবায় চাবায়া খাইতাম, এখন আগের মতো খাইতে পারি না। আগে চামড়াটা কত টাইট ছিল, এখন দিনে দিনে চামড়া ঢিল হয়ে যায়। আগে চুলগুলো কালো ছিল, এখন কি আগের মতো আছে? নাই। দেখেন দিন কিন্তু ঠিকই ফুরিয়ে যায়, যায় না? আস্তে আস্তে প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা সেই মালিকের কাছে ধাবিত হইতেছি। কিন্তু আমার মালিক বলে, বান্দারে তোকে 16 আনা দিয়েছিলাম, আমার 16 আনা কোথায় কি করলি? আমার বলার কোনো ভাষা নাই। 6, কারণ আমার কর্ম ভালো না। বাবারি আমার বাজারে তো কথা বলেছিল যে দেখেন, গুরু কর্ম এমন একটি পরম ধন। এখানে আমাকে অনেক ভিতরটা দেউলিয়া করে দিচ্ছে, কারণ দয়ালের কাছে ভিক্ষা ছাড়া আর কিছুই চাওয়ার নেই। কারণ মালিক যদি কাউকে দয়া না করে, তাহলে তার এই জন্ম নাই, ওই জন্ম নাই। তাই একটি সাধকের একটি গান আমার মনে পড়ে গেছে, এই গানটির ভিতরে অনেক কথা বলে গেছে। গেল বেলা, কাল গেল করে রঙে খেলা, ও আলি কারণ উঠি বলে ভাবি আমি কারণ ভাবি।
একা একা যাই হামেরি মইন মাওলা অজানা পথে পিতা মরিল মা হারাইলাম পথে ভাই বন্ধু নাই বল যাবে হবে রে ওরে দয়াল অজানা পথে Oh
সময়টা, ওই সময় আমার প্রাণ পাখি যে নিতে আসবে, শুনেছি আজরাইলের সেই চেহারাটা নাকি অনেক ভয়ঙ্কর। তার ওই চেহারা দেখলে একবার যে দেখে তার প্রাণ পাখি আর ভিতরে থাকে না। তাই গুরু গো, আমার সেই বিদায়ের সময় যেন আমি আমার সেই মইন চান, আমার বৈরাবুড়ি, আমার সুমাতাল বাবা রূপটা যেন আজরাইল আমাকে, আজরাইলের বদলে যেন আমি দেখি। বাবা, দয়ালের সাথে দেখা হয় নাই, আমাকে যে পাখি বানিয়ে গেছে, আমাকে ছেড়ে যে চলে গেছে, আমার সাথে তার দেখা হয় নাই, আমি তার সাথে কথা বলতে পারি নাই। তাই যার হারিয়েছে, যার চলে গেছে, শুধু একমাত্র সেই বুঝে হারানোর কি জ্বালা, এই যন্ত্রণা আর কেউ বুঝবে না যে মুর্শিদ হারানো যে কি ব্যথা। বাবারে, এই ভবের বুকে মা যেমন সন্তানের জ্বালা বুঝে, 10 মাস 10 দিন গর্ভে নেই, ওই দুঃখিনী মা যখন প্রসবের সময় হয় তখন একমাত্র সেই মাই বুঝে যে প্রসবের কি যন্ত্রণা। যার সন্তান হয় নাই, যার প্রসব ব্যথা উঠে নাই, সে কোনোদিন বুঝবে না যে প্রসবের কি যন্ত্রণা। বাবা, এই দুনিয়ার বুকে কিছু সন্তান আছে, তারা ঘরের ভিতরে ধুইরা ধুইরা মা বাবাকে মারে, আসে না? আসে না বাবা? দেখেন, এই গানের ভিতরে একটি কথা আছে, পিতা মইল মা হারাইলাম পথে। আমার দয়াল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দয়াল নবী যখন তার মায়ের গর্ভে তার পিতা আব্দুল্লাহ শাম শহরে খেজুরের ব্যবসা করতে যায়া ইন্তেকাল করেন। আমার দয়াল নবী মায়ের গর্ভে থেকেই তার বাবা মারা যায়। তিনি ভূমিষ্ঠ হয়েছেন বাবা হারা এতিম হয়ে। পৃথিবীতে জন্ম নিয়ে 6 বছর বয়সে তার এক বন্ধু আবু তাহেরের সাথে খেলা করে, আবু তাহেরের সাথে খেলা করতে করতে হঠাৎ করে চেয়ে দেখে আবু তাহেরের বাবা আবু তাহেরকে কোলে নিয়ে 2 গালে 2টি চুমু দিয়ে খুলমা করে। আমার স্বামী বলি, আবু তাহের তার বাবার কুলে আবার নবী বলে, আবু তাহের উনি তোমার কি হয়? আবু তাহের কয় আমার বাবা। আবু তাহের তোমার বাবারে কও না আমার একটু কুলে দিতে, আমার গালে চুমো খাইতে, আমার একটা ঘুরবা দিতে কও না। আবু তাহের কয় কেন তোমার কি বাবা নাই? আমার নবী বাড়িতে দৌড়ে গেছে মায়ের কাছে, মা ওই দেখে আসলাম আবু তাহের বাবা, আবু তাহেরকে কোলে নিয়ে 2 গালে 2টি চুমো দিয়া খুরমা খাওয়ায় আদর করে। ও মা, আমার বাবা কোথায়? আমার বাবার একটু আনো, আমি তার কোলে উঠি। আমার নবী কয় মায়ের কাছে কাঁদে, মা বলে মুহাম্মদ তোমার বাবাকে কোত্থেকে এনে দেবো? তুমি জানো না, তুমি যখন গর্ভে ছিলে তখন তোমার বাবা শাম শহরে খেজুরের ব্যবসা করতে গিয়ে ইন্তেকাল করেছে।
সেখানেই ইন্তেকাল করেছে। বলে মা, বাবাকে কোথায় মাটি দিছ, সেখানে আমার একটু নিয়ে যাও না। বাবারে না দেখি, বাবার কবরটা তো দেখতে পারবো। মা আমি না আমার নবীন দয়াল নবীর হাত ধরে বাবার কবরের কাছে নিয়ে যায়। বলে এই তোমার বাবার কবর। কবরের মাটি ধরি আমার দয়াল নবীজি জুড়ে জুড়ে কাঁদে আর চিৎকার করে বলে, বাবা তুমি জুড়ো না, আমার একটু কোলে নেও, আমার একটু আদর করো। আমি তো তোমার দেখি নাই, বাবার ভালোবাসা আদর যে কেমন এটা তো আমি বুঝি না, কিন্তু আজ যে আমার বড় ইচ্ছে করে। আমার আল্লাহ আজরাইলকে বলে, আজরাইল রে, আমার মন বুঝে ভাবে বাবা বাবা করে কাঁদে রে, আমি সইতে পারি না। এই মুহূর্তে যে মা আমেনার জানটাও তুমি কবজ করে নিয়েছো। আমার আজরাইল এত নিষ্ঠুর, তার মনে দয়া নাই। আজরাইল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক রে, একে তো বাবা আর কাঁদে, মায়েরা যদি নিয়ে আসি দেখবো কে। আমার আল্লাহ বলে, আমার বন্ধুরে পুরে পুরে আমি আরো কয়লা করবো, আমার বন্ধুরে আমার আরো দরকার কয়লা করে দুঃখ দিব আরো। আমি যা বুঝি তুই বুঝিস না, যা মায়ের নিয়ে আয়। এদিকে কবরের মাটি ধরে বাবা বাবা বলে চিৎকার করতেছে, পিছন দিকে চেয়ে দেখে মা ও ঝটপট করে মাটিতে পড়ে গেছে। কবরের মাটি উপর দিকে চেয়ে দেখে বলতেছে, বাবা, বাবাকে খুঁজতে এসে বুঝি আমার মায়ের হারিয়ে ফেললাম, আমারে কে দেখবো, আমারে কে আদর করবো, আমার এই শিশুকালটা কিভাবে যাইবো, আমি যে বাবা হারা মা হারা এতিম হয়ে গেছি। শিশুকাল
আমাকে ছেড়ে চলে গেছে। তাই আমার বাবার সাথে সঙ্গী সাথী আর কেউ নাই, একমাত্র আছে আমার ওই যে বংশী বাঁশি বাজায় আমার সিদ্দিক বাবা। আমার বাবার সাথে অনেকদিন সঙ্গ করছে। বাবা চলে গেছে, আমার রাইখে গেছে। তো সিদ্দিক কাকারে দেখলে আমার বাবারে দেখা হয়ে যায়। কত সময় কত কিছু কই, মঞ্চে কত রাগারাগি করি, কোনো সময় একটু রাগ হয় না, খালি হাসে। কারণ সে জানে সে যদি একটু মুখ কালা করে তাহলে আমি তো কাঁদি। এই জন্য আমি যত কিছু কই কিছু কই না, কারণ আমার বাবার যে ভালোবাসাটা আমি তার থেকে পাই। তাই বাবা রে, এই গানের মঞ্চে কত শিল্পী এক এক করে চলে গেছে আমাদের মাঝ থেকে। জানি না কখন মালিকের ডাক আসে আর কখন চলে যাই, কারণ গুরু কর্ম আমার করা হয় নাই, আমি ওইভাবে করতে পারি নাই, তাই আমার কবলে এত দুর্দশা। কত কিছু কইছি তোমাদেরকে, আমাকে আল্লাহর হস্তে তোমরা মাফ করে দিও, কারণ দেখা হয়েছে আর দেখা নাও হতে পারে। তাই বাবা, তুমি ছাড়া আমার আর কে আছে? তাই ভবের জগতে একজন গুরু আর একজন ভক্ত, তাদের দুনিয়াতে যেই ভালোবাসা, সে গুরু যদি ভক্তকে না করায়, দয়াল যদি আমাকে কৃপা না করে, তাহলে আমার আর কোনো জায়গা নাই। তাই কবি বলেছে,